তুমি মেয়ে হয়ে ভাবছো ছেলেরা কত স্বাধীন। ছেলে হলে বুঝতে দাঁড়িয়ে থাকা নরম, ঘুম পাড়ানো কতটা কঠিন। বৌদি তুমি একদম ঠিক বলেছো, এর জন্যই তো আমরা হাতটাকে ব্যবহার করি। বাবা, তুই তো তোর মায়ের দেখানো পথেই চলছিস। তুই এখন থেকে বুঝে গেলি কি দেখালে ভিউস আসবে। বাবা, মায়ের মতো বড় হ তুইও। আমি ছোটখাটো ড্রেস পরি বলে কিন্তু আমাকে কম খারাপ কথা শুনতে হয় না, আত্মীয় স্বজনদের কাছেও শুনতে হয়, পাড়ার লোকেদের কাছেও শুনতে হয়। প্রথমত যখন তোকে লোক কথা শোনাচ্ছে তুই এরকম জামা কাপড় পরছিস কেন? আর এখনকার জেনারেশনে তো এইসব ড্রেস কিছুই না। আর আমি নিশ্চয়ই এমন কোনো ছোট ড্রেস পরি না যার জন্য আমার ফ্যামিলির মান সম্মান নষ্ট হয়ে যায়। তোর মা বাবার মান সম্মান নিচু হবে সেটা তোর উপরে ডিপেন্ড করছে, তুই কি করছিস না করছিস। আর এরকম ভাবে জ্ঞান দিতে আসিস না, ঠিক আছে? তোর যদি প্রবলেম থাকে তাহলে পড়বি না, আর যদি প্রবলেম না থাকে পড়বি। আর এরকম না পড়লে ভিউজটা আসবে কোথা থেকে? পাগল নাকি সবাই? ঘাসে মুখ দিয়ে চলে নাকি? देखा आपने लापरवाही का नतीजा है। ক্লাস 6 এর মেয়ে স্ট্যাটাস দিচ্ছে প্রয়োজনে তুমি আমাকে খাও কিন্তু সিগারেট খেও না। তা বলছি বোন, তোর তো এখনো কিছুই হয়নি, কি খাবিটা কি? বৌদি, বোনের নয় কিছু বেরায়নি সেটা বুঝতে পারলাম। বলছি তোমার তো সব বেরিয়ে বড় হয়ে ঝুলে গেছে। বলছি তুমিও কতজনকে খাইয়েছিলে এই কথাটা বলে? গাইস, আজকে কিন্তু আমরা খাবো ফেদা রাইস। ফেদা রাইস খাবো সঙ্গে আছে চাকুন। বলছি তোরা যখন ফেদা রাইস খাচ্ছিস আমি তাহলে কি ভুল করি? দিন রাত্রির কত যে নষ্ট করি। তোরা দুজন মিলে আমার বাড়িতে চলে আয়, আমি তোদের দুজনকে ডেলি ফেদা রাইস খাওয়াবো। আর আমার বন্ধুরাও আছে ডেলি নষ্ট করে, ওদের কাছ দিয়ে এনেও তোদেরকে খাওয়াবো। তাহলে তোরা ওদের বাড়িতে চলে যাস, আমি নাম্বারটা দিয়ে দেবো। ডেলি খাবি ফেদা রাইস। ফেদা 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 রাইস রাইস রাইস। ছেলেদেরকে বলছি, রাতে মশা কামড়ালে লাগাও মর্টিন, আর বৌদিদের কাছে আসলে পাবে প্রোটিন। আমি মানে একটা কথা বুঝতে পারছি না, বৌদিদের কাছে যখন এত প্রোটিন আছে তখন মানে দাদারা মানে এরকম দাঁড় কাকের মতো রোগা কি করে হয়ে যাচ্ছে? বলছি বৌদি, প্রোটিনগুলো কি অন্য জায়গায় যাচ্ছে নাকি? তার জন্য দাঁত এরকম ক্যাংলাস হয়ে যাচ্ছে।